সুজি দিয়ে যে এত নরম তুলতুলে পরোটা তৈরি হয় সেটা ভাবাই যায় না। ময়দা আটা ছাড়া একদম নরম তুলতুলে আজ বানিয়ে নিলাম সুজির পরোটা। এইটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, রাত্রেবেলা ডিনারেও খেতে পারেন। অসম্ভব লোভনীয় হয়, একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ নিয়ে নিয়েছি সুজি। 1 কাপ যে কোনো সুজি আপনারা নিতে পারেন। মিক্সারে 1 কাপ সুজি দিয়ে 1 কাপ জল নেব। যতখানি সুজি হবে ততখানি জল। আপনারা যদি 2 কাপ সুজি নেন তাহলে 2 কাপ জল। 1 কাপ সুজি নিয়ে আর জল নিয়ে আমি মিক্সারে ভালো করে আগে মিক্সারটা চালিয়ে ভালো করে আগে পেস্ট করে নেব। পেস্ট করে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। তারপর এই মিক্সারের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, 1/2 কাপ জল দেবো। প্রথমে 1 কাপ জল দিয়ে মিক্সারে দিয়েছিলাম, এবার 1/2 কাপ জল দেবো। দিয়ে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো। 1/2 কাপের থেকে কিন্তু বেশি দেবো না, 1.5 কাপ জল যথেষ্ট। এর থেকে বেশি জল দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। দেখুন আমি দিয়ে দিলাম, আর দিয়ে ব্যাটারটা দেখাবো। ব্যাটারটা কিন্তু এরকমই হওয়া চাই। এর থেকে বেশি পাতলা হলে যখন আমরা তাওয়াতে দেবো তখন হয়তো ছিঁড়ে যেতে পারে। এর জন্য এর থেকে বেশি আমি পাতলা করব না। আচ্ছা, এইটা আমি ভালো করে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দেবো। নিয়ে নিলাম 2খানা ডিম। আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন। 2টো ডিম আগে আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর এটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে আমি স্বাদ অনুসার নুন দিলাম, 1/2 চামচেরও হাফ দিলাম নুন। আপনারা স্বাদ অনুসার নুন দেবেন। আর এতে দিলাম অল্প করে চিলি ফ্লেক্স, একদম 1/2 চামচেরও হাফ। আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি দিতে পারেন। আমি এইটা সিম্পল পরোটা বানাবো। আচ্ছা, ভালো করে ডিমটাকে আগে ফাটিয়ে নেব। আচ্ছা, এবার দেখুন 5 মিনিটের জন্য ব্যাটারটা রেখেছিলাম, একটুখানি ব্যাটারটা ফুলে গেছে। আমি কিন্তু আগে নুনটা দিইনি, আমি এখন নুনটা দিয়ে দিলাম। আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। 1 কাপেতে 4 চামচের 1/2 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। এই পরোটাতে আপনাদের না কোনো সস লাগবে, না কোনো সবজি লাগবে, শুধু শুধুই খাওয়া হয়ে যায়, এত অসাধারণ লাগে। আচ্ছা, ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম। অয়েল ব্রাশ করে 1 হাতা আমি ব্যাটারটা দিয়ে দেবো। আপনারা যদি একটু বড় কিংবা মোটা বানাতে চান তাহলে আপনারা 1.5 হাতা কিংবা 2 হাতা দিতে পারেন। এটা একটু পাতলা হলে খেতে ভাল লাগবে, সফট হবে। বেশি মোটা হলে একদমই ভাল লাগবে না। প্রথমে ব্যাটারটাকে দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি রেখে দেবো গ্যাসের ফ্লেমটা। আর ওপরের যে ব্যাটারটা আছে সুজির ব্যাটারটা, সেটা শুকিয়ে যাওয়ার পর আমি ডিম যে ফাটিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো। আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেবো, দিয়ে ব্রাশ করে নেব। আমি 3 চামচের মতো ডিম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পুরো পরোটার চারিদিকে আমি ছড়িয়ে দেবো। আর সাইড থেকে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি মানে 1 থেকে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি। যখন একদম ব্যাটারটা শুকিয়ে যাবে তখন আমি উল্টে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখবেন, হাই হলে কিন্তু একদমই পরোটাগুলো পুড়ে যাবে, সফটনেস থাকবে না। দেখুন আস্তে করে আমি উল্টে দিলাম। আচ্ছা, এবার যে দিকটা শুকিয়ে গেছে সেই দিকটা আমি আবার এদিক থেকে 2 থেকে 3 চামচ আমি ডিমটা দিয়ে দিলাম। এইটা একটা খেলেই পেট ভরে যায়। আপনারা এটা অবশ্যই বানিয়ে দেখবেন, এত অসাধারণ লাগে। মানে অনেকগুলো খাওয়া হয়ে যায় একসাথে। আপনাদের না কোনো সবজি চাই, না কোনো আপনার সস চাই, চাটনি চাই, এটাতে শুধু শুধুই খাওয়া হয়ে যায়। আপনারা এটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, টিফিনে কিংবা কলেজে। নিজেরাও সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারেন, কিংবা কখনো রাত্রেবেলা ভাবলেন যে আজকে রুটিটা স্কিপ করে দেবো, সেদিনকে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একদম নরম তুলতুলে এই সুজির পরোটা অসাধারণ লাগে। সবজির সাথে আপনারা খেতে পারেন, সসের সাথে খেতে পারেন, কিছু না থাকলে শুধু শুধুও খাওয়া হয়ে যায় চায়ের সাথে কিংবা ধনেপাতার চাটনির সাথে। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি উল্টে পাল্টে নিলাম। আমি দুদিকটায় পুরো ডিম দিয়েছি, অনেকটা ভারী হয়ে গেছে। আপনারা ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি দিয়ে বানাতে পারেন। দেখুন
কি অসাধারণ লাগছে, মনেই হচ্ছে না যেটা আমরা আজকে সুজি দিয়ে বানিয়েছি। আমরা তো ময়দা দিয়ে বানাই, আটা দিয়ে বানাই, কিন্তু একবার সুজি দিয়ে এটা বানিয়ে দেখবেন, এটা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে একদম থাকে। একটা হয়ে গেল, সেম প্রসেসে আমি আরেকটা করে নেব। আমি প্রথমে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। একটুখানি চামচ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। ঠিক কি, যত পাতলা হবে তত সফট হবে, খেতে অসাধারণ লাগবে। মোটা হলে একদমই ভাল লাগবে না। দেখুন, আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখেছি, একদমই ফ্লেম হাই করব না। ওপরে ব্যাটারটা, সুজির ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি ডিমটা যে ফাটিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো ব্যাটারটা, আর ব্রাশ দিয়ে একদম চারিদিকে ছড়িয়ে দেবো। দেখুন, একদমই বেশি লাগবে না, 2 থেকে 3 চামচ দিলে যথেষ্ট। আমি কিন্তু এই পরোটাগুলো একদম মিডিয়াম সাইজে করেছি, বেশি বড়ও করিনি, আবার বেশি ছোটও করিনি। আর সাইড থেকে হয়ে যাওয়ার পর আমি 1 চামচ একটুখানি অয়েল দিয়ে দেবো। এই পরোটাগুলো একবার বানিয়ে দেখতে পারেন, অসম্ভব লোভনীয় লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। সকালে খান, দুপুরে খান, বিকালে খান, যখন মন চাইবে একবার বানিয়ে খেতে পারেন। আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানালে আমি ভীষণ খুশি হব। আমি তো আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি। গরমকালে রান্নাবান্না করতে একদমই মন চায় না, কিন্তু খুব সহজে যদি ব্রেকফাস্টে একদম হালকা রান্না হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু এই পরোটাটা দই দিয়েও কিন্তু খেতে পারেন, টক দই দিয়ে। এই সময় গরম, টক দই দিয়ে অসাধারণ লাগবে খেতে, কিংবা দইয়ের মধ্যে একটুখানি চিনিও দিয়ে খেতে পারেন। দেখুন, আমাদের খুব সহজে তৈরি হয়ে গেল সুজির পরোটা। একবার বানিয়ে দেখবেন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। বাচ্চাদের তো ভীষণ ভাল লাগবে, ভীষণ সফট। আমরা মাঝে মাঝেই বানাই, আমাদের বাচ্চাদের ভীষণ ভাল লাগে, বলে মা বহু, মানে অনেকটাই নরম তুলতুলে, মানে এত অসাধারণ লাগে। আর আপনারা ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি টুচি দিলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আমি আজকে সিম্পল বানিয়েছি, আমার কাছে সিম্পল এই পরোটাটাই ভাল লাগে, সুজির পরোটা। দেখুন কতখানি নরম হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে নিজেরা খাবেন, বাচ্চাদেরকে খাবেন, কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।